আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাদেরকে আজকে সেলাই করে দেখাবো সালোয়ারের কলি কীভাবে সেটিং করতে হয়। এটা আমি রবার সেটিং করে নিলাম। এরপরে পায়ের মুহুরির সেলাইটা দিয়ে দেব। প্রথমে আমি চিকন করে একটা সেলাই দিয়ে দেব, এরপর অরিজিনাল সেলাইটা দেব, এক বোটা দেব। এরপর আমি উপরে আবার সেলাই দেব। এবার আমি কলি জয়েন করব। কোমরের অংশ উপরের দিকে রেখে কলিটা নিচের দিকে চওড়া দিক রেখে একসাথে জয়েন করব। নিচেরটা হালকা টেনে টেনে লাগাবো, কিন্তু উপরের কলি টানবো না। কলি টানলে সেলাই কুঁচকে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না। এভাবে করে আমি এক পাটে দুইটা কলি জয়েন করে নেব। দুই পাটে দুইটা জয়েন করলে হতে পারে এক পাশে দুটা কলি চলে আসবে, তাই এক পাট নিয়ে দুটোটা দুই পাশে জয়েন করে নেব, তাহলে অপরটা দুটোর সাথে মিলে যাবে, দুটোটার সাথে মিলে যাবে। এভাবে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর আসবে। এবার আমি উপরের মাথা থেকে অপর পার্ট জয়েন করে নেব। এবার উপরেরটা টেনে টেনে লাগাবো, কিন্তু নিচের কলির দিক টানবেন না, টানলে কুঁচকে যাবে। এবার ডাবল সেলাই দিয়ে দেবো। এবার আরেক পাট লাগিয়ে নেব। আরেক পাট সেম একই নিয়মে নিচের দিক টানবো। যখন যেহেতু নিচের দিকে কলি পড়ে না, উপরে পড়ছে, উপরে কলি টানবো না, নিচে বডিটা টেনে টেনে কলির উপর লাগিয়ে দেব। এবার আমি রবার লাইনটা উপরে চিকন করে একটা সেলাই দিয়ে দেব। এভাবে সেলাই করলে সেলাই সুন্দর হয়, এলোমেলো হয় না, জায়গায় ঠিক করে বসে। এবার আমি রবারটা জয়েন করে নিছি, এটা লাগিয়ে নেব। রবারের মাপ হচ্ছে কোমরের মাপকে 3 ভাগ করে 1 ভাগ নেবেন। সেলাই রবারের উপর কিন্তু সেলাই দেবেন না, রবারের বাইরে সেলাই দিবেন হালকা, 1 সুতা 2 সুতা 1 সুতা পরিমাণ বাইরে। রবারের উপরে সেলাই করলে রবার টানতে পারবেন না, কাপড়ের ছিঁড়ে যাবে, কাপড়ের সাথে একসাথে জয়েন হয়ে লেগে যাবে। রবারটা টেনে টেনে কাপড়টার ভিতরে দিয়ে লাগিয়ে সেলাই দিবেন, কিন্তু রাবারের উপরে কখনো সেলাই দিবেন না। দিয়ে যদি রাবারের উপর সেলাই পরে টান দিলে তখন কাপড়টা ছিঁড়ে যাবে। এভাবে ছোটো ছোটো সুতাগুলো কেটে নেবেন, না হলে সেলাই দেখতে ভালো লাগে না। এবার টান দিয়ে সবগুলো সমান করে নেবেন, দোনো দিকে টান দিবেন এবং সেলাইটা যেখানে টান দিবে সেলাই করবেন ওইখানে ভালো করে ধরে রাখবেন, কুচিগুলো যেন এদিকে কাপড় ওইদিকে না চলে যায়। যেটা পর্যন্ত সেলাই করবেন সেটা সোজা টেনে তারপর সেলাই করবেন।
যদি আপনি লুজ হাতে ধরেন তাহলে কুচিগুলো আরেক পাটের সাথে জয়েন হয়ে যাবে, আর ওই দিকে চলে যাবে আপনার সামনের দিকে, তখন এক পাশে কুচি থাকবে আরেক পাশে কুচি থাকবে না। এই আমার সেলাই হয়ে গেল রাবার জয়েন, কল্লি জয়েন হয়ে গেলে এবার আমি সালোয়ারটা নিচের দিক পায়ের মুহুরির দিক থেকে 8.5 নিয়েছি। 8.5 নিয়ে যার যার অনুযায়ী, কেউ 7 নেয়, কেউ 8 নেয়, কেউ 6 নেয়, যার যার মুহুরি অনুযায়ী আপনারা সেলাই করবেন। পুরো মুহুরি এখানে আছে 17 ইঞ্চি। 17 ইঞ্চিকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করেছি 18। 17 ইঞ্চিকে 2 ভাগ করেছি, 8.5 হয়েছে এক মুহুরিতে। এখানে 8.5 নেব আমি। 8.5 নিয়ে আমি সেলাই করে নেব। এই কল্লির দিকে এভাবে সেলাই করবেন। এভাবে সেলাই করলে সালোয়ারের ফিনিশিংটা সুন্দর আসবে। ডাবল সেলাই দিয়ে দেবেন নিচের দিকে, নাহলে। আসসালামু আলাইকুম।